এমন নয় যে ওয়েটিং ক্যান্ডিডেট মানে যারা একদম পুরো চাকরি পায়নি এরকম না, যারা যোগ্য তারা চাকরি পেয়েছিল। আমি ওয়েটিং ক্যান্ডিডেট, আমি থার্ড কাউন্সিলিং এ চাকরি পেয়েছিলাম। তাহলে কি বলবেন আপনারা? তো আপনাদের এবারে পরবর্তী পদক্ষেপ, আজকে আমি লড়াই করে যে চাকরিটা পেয়েছি রাজপথে নেমে, তাহলে আজকে আমার অন্যায়টা কোথায়? আমি কি দোষটা করলাম যার জন্য আমার চাকরিটা আজকে এক কলমের খোঁচায় ছিনিয়ে নি? চাকরি হারাল, সব রাজনীতির শিকার হচ্ছে। আমাদের চাকরিটা চলে গেল, এটা মানে বলছি কিন্তু কিছু করতে পারছি না। মানে মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি, না স্বপ্ন দেখছি না কি, মানে বিশ্বাস করতে পারছি না যে চাকরি নেই। আজ থেকে মানে স্কুল থেকে বেরিয়ে এলাম জাস্ট আমরা। কিছুদিন আগে আমার মা মারা গেছেন, বাবা, আমি আর বাবা, সাদা খাতা সেটা একমাত্র আমি আর চিহ্নিত করা গেছে, হার্টের পেশেন্ট চিহ্নিত করা হয়েছে। জানি না আমি কি করবো, বুঝতে পারছি না যে কাল থেকে আমি কি করবো। আমি তো চুরি ডাকাতি করতে পারবো না, বা নেতা মন্ত্রীদের মতন আমাদের উপরি কিছু নেই পাওনা। সৎ পথে রোজগার করে এসেছি, সৎ পথে চিরদিন পড়াশোনা করে এসেছি, খেটে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। সেক্ষেত্রে জানি না কাল থেকে কি হবে। বিস্তারিত বলার মতো আমার এত বড় যোগ্যতা নেই। আমি শুধু ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, মানে তিনটে চাকরি পেয়েছি, তার মধ্যে যে চাকরি পেয়েছি লাস্ট অব্দি মাথা গলালাম, সেই চাকরি প্যানেলটা ধরে চলে গেল। আমি এইটুকু বলতে পারবো, মানে সুপ্রিম কোর্টে জাজ অব্দি যাওয়ার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু এইটুকু বলতে পারি ছোট মাথা দিয়ে, মানে স্টুডেন্ট পড়িয়ে যেটুকু মাথায় অর্জন করেছি বা পড়াশোনা করেছি, এইটুকু বলতে পারি এই রায়টা মানবিক হয়নি। এটা কোনো মানবিক রায় হতে পারে না। কয়েকজন করাপ্টেড মানুষের জন্য 26,000 শিক্ষিত সমাজের সবার পেটের ভাত চলে গেল, মান সম্মান চলে গেল, সব চলে গেল। এটা কোনো মানবিক রায় হতে পারে না। কেমন বিচার ব্যবস্থা? এখন কদিন আগে দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে দমকল দিয়ে টাকার বান্ডিল খুঁজে পেয়েছে। তার মানে কি ধরে নিতে হবে এই দেশের সমগ্র বিচারপতিটা দুর্নীতিগ্রস্ত? তা তো নয়। সেই অর্থে তো প্রধান বিচারপতিও দুর্নীতিগ্রস্ত। সবাইকে যদি এইভাবে ছেটে ফেলা যায়, এমনটা তো নয়, এমন হয় না। চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায়। চাকরি না পাওয়া এক জিনিস, যে ছেলেমেয়েরা চাকরি পায়নি আন্দোলন করছে, কিন্তু একটা চাকরি পেয়ে যাওয়ার পর আপনার একটা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জড়িয়ে যান, সেখান থেকে লোন নেন, কেউ হোম লোন নিয়েছে। এই চাকরি করতে যাওয়ার পরে কারোর মাথা থেকে ছাদটাও চলে যায়।